আমাদের দেশের মানুষদেরকে আসলে কারে কি বলবো। সকাল থেকে সারা ঢাকা শহর পুরা জ্যামে ভরে গেছে। কারণ কি? কারণ হয়েছে বনানী চেয়ারম্যান বাড়িতে একটা খবর দেখলাম বাস চাপায়, আর একটা জায়গায় দেখলাম পিক আপের চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে, একজন হাসপাতালে আছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরা রাস্তা অবরোধ করছে, ব্লক করছে এবং এলিভেটেড এক্সপ্রেস সহ অবরোধ করছে। আর পুরা ঢাকা শহর একদম প্যাক হয়ে গেছে। এই রোজা রমজানের দিন ঘন্টার পর ঘন্টা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এরকম কি রাস্তায় ভোগান্তি করতেছে। দুর্ঘটনা ঘটছে, ক্ষয়ক্ষতি বা ক্ষতিপূরণ আমরাও চাই। এবং যে দুর্ঘটনা ঘটাইছে যেভাবেই হোক এটার একটা শাস্তি হোক বা আইনের আওতা আসুক, অথবা এটা একটা সমাপ্তির মধ্যে আসুক, আমরা সবাই চাই। কারো ক্ষতি হোক সেটা আমরা কারোরই চাই না। কিন্তু একজন মানুষের ক্ষতি হওয়ার কারণে আপনি লক্ষ লক্ষ মানুষকে ক্ষতি করবেন। দুইজন মানুষ স্পটে মারা যাবে একটা ঘটনার কারণে, আর লক্ষ লক্ষ মানুষ ভোগান্তিতে পড়বে, আর শত শত মানুষ অ্যাম্বুলেন্সে বিভিন্ন জায়গায়, বয়স্ক মানুষ পেরেশানিতে ভুগবে। আমাদের অনেকের অজান্তে হয়তো এই অ্যাম্বুলেন্সে অনেক মানুষ মারাও যেতে পারে। তো আমরা এরকম পরিবেশ কেন সৃষ্টি করব? কোনো একটা সমস্যা হলে অবশ্যই সবাই সম্মিলিতভাবে এটার প্রতিবাদ জানাবো, মিছিল মিটিং যাই করার করব, এবং প্রশাসনকেও জানাবো। কিন্তু না, আমরা সবাই কিছু একটা হইলে রাস্তাঘাট আগে কেন বন্ধ করে দেব? রাস্তাঘাট আমরা আগে কেন বন্ধ করব, তাই না? আগে আমরা কর্তৃপক্ষকে জানাবো, এরপরে ভিত না হইলে পরে বিকল্প ব্যবস্থা ধাপে ধাপে আঁকাবো। কিন্তু আমাদের দেশের অবস্থা হয়েছে কিছু হইলেই সবাই আগে রাস্তায় নেমে আসে, রাস্তাঘাট বন্ধ করে দেয়, আর পুরা এলাকা সারা দেশ এরকম কি হয়ে যায়, যানজট সৃষ্টি হয়ে যায়, সবাই মানুষ ভোগান্তিতে ভোগে। আর দেশের প্রশাসন ব্যবস্থা এরকম হয়ে গেছে যে একটা কিছু হইলে তাৎক্ষণিকভাবে স্পটে আইসা ওই জিনিসটা সমাধান করার, সহজ করার কোনো ব্যবস্থাই নেয় না। যতক্ষণ না পর্যন্ত আগুন না লাগছে, যতক্ষণ না পর্যন্ত এটা নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এটা নিয়ে বড় কোনো কারণ হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। যখন বড় কোনো হয়ে যায়, ঘটনা ঘটে যায়, বেশি সরাসরি হয়ে যায়, মারামারি হয়ে যায়, দাঙ্গা হাঙ্গামা হয়ে যায়, এরপরে স্পটে প্রশাসন আসে, ব্যবস্থা নেয়, আশ্বাস দেয়। এই হলো আমাদের দেশের অবস্থা। কবে এই সমস্যা থেকে পরিত্রাণ হবে? কবে আমরা এরকম হব যে একটা সমস্যা হইলে ভুক্তভোগী আবেদন করবে, সাথে সাথে আমরা আইসা সেই প্রশাসন আইসা সেই সমস্যার সমাধান করবে, সবার সময় বাঁচবে, লাঘব হবে এবং সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শুভবুদ্ধি দান করুক। আমিন।